তো বস, আমরা আবার বিশ্বকাপ জিতেছি এবং এটার যা উন্মাদনা, এটার যে আনন্দ, সেটা কি বলবো। গতকাল রাতে আমাদের পাড়ায় একদিকে ফাংশন হচ্ছে, একদিকে খেলা চলছে, মানে আমি আলাদাই কালকে মুডে ছিলাম, যে কারণে কাল রাতে কোনো ভিডিও আমি আর ড্রপ করিনি, কোনো আলোচনায় আসিনি। এবং এই জয়টা সত্যি স্পষ্ট করে যে আমাদের মেয়েরা কি করতে পারে। ঠিক আছে, আমারই ছড়ি ছোড়ো সে কাম হেঁকে, মানে এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে গতকালকে কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজার এসেছে এবং সেটা নিয়ে শাহরুখ খানের জন্মদিন একদিকে, তো আলাদাই ফ্যান্সরা আত্মহারা। এবং টিজারটা সত্যি ভীষণ ভালো হয়েছে, শাহরুখ খানকে দেখতে হেভি লাগছে, যেরকম ডায়ালগস, যেরকম স্কোরটা বানিয়েছে অনিরুদ্ধ, যেরকমভাবে এই নিউ এক্সপিরিয়েন্স প্রমিস করছে সিদ্ধার্থ, সেটা মস্তির। সেই টিজারটা সত্যিই মস্তির। এবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে এই ছবির যে একদম শেষ ভাগে টিজারের যে ঝলকটা, যেখানে এসআরকে জেল থেকে বেরোচ্ছে মেবি এবং সে স্যালিউট করে, ওখানে যে আউটফিটটা, যে কস্টিউমটা, সেটা এবছরই আসা ব্র্যাড পিটের F1 সেই ছবির একটা পার্টিকুলার সিকোয়েন্স, যেখানেও ব্র্যাড পিট এরকম ব্যাগ নিয়ে হাঁটছে, সেটার সাথে সিমিলার। এবং এসআরকের এই লুকটা ওখান থেকে সিদ্ধার্থ কপি করেছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং আরও একটা বিষয় দেখা গেল, সেটা হচ্ছে যে যখন পার্টিকুলার একজন স্টারের, তারা যখন এরকম ধরনের জিনিসপত্র করে, তাদের ছবিতে যখন এরকম ধরনের জিনিসপত্র দেখা যায়, তখন সবাই কপি কপি করে চারিপাশে এটা নিয়ে কথা বলতে থাকে। কিন্তু শাহরুখ খান, বলিউড, তারা করলে এটা কোনো সমস্যার নয়, এটা নিয়ে কোনো সমস্যার বিষয় নয়। এটা হচ্ছে প্রশ্ন। এবং তারপর তো এসআরকে একটা হেটার্সও তো রয়েছে, তারা সবাই এটা কপি কপি কপি, এসআরকে সে কপি করেছে, সে কপি করে, এটা উঠে যায় হচ্ছে মোদ্দা কথা। এবার আমার যেটা প্রথমেই বক্তব্য, সেটা হচ্ছে F1 ছবিটা, আমি যদি খুব ভুল না হই, তাহলে জুন মাসের এন্ডের দিকে এসেছিল। আর কিংয়ের শ্যুট স্টার্ট হয়েছিল মে জুন মাসে, এবং সেই সময় শাহরুখ ইনজিওর্ড হয়, যে কারণে তার পোর্শনটা বন্ধ থাকে এবং সে কিছুদিন আগেই এই ছবিটার সাথে আবার যুক্ত হয়েছে, মানে শ্যুটে এসে আবার যুক্ত হয়েছে। এবার আমার প্রশ্ন একটাই, যে যেই ছবিটা জুন মাসের শেষ ভাগে এলো এবং যে ছবিটার মে জুন মাসে কাজ হলো, তারা কি করে সেই লুকটা দেখে ওরকম লুক ক্রিয়েট করতে পারে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা যদিও আমার মনে ছিল না, এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই দেখে বলছি, সেটা হচ্ছে জব হ্যারি মেট সেজেল, সেই ছবিতে এসআরকের এরকমই সেম আউটফিট কিন্তু রয়েছে, যেখানে এরকম ডেনিম একটা শার্ট এবং তারপরে একটা এরকম অরেঞ্জ একটা কালারফুল জ্যাকেট সে পরে রয়েছে। তো সেই ছবিতে রয়েছে এবং এসআরকে কিন্তু বহুবার বহু ইভেন্টে এরকম ধরনের আউটফিটে, এরকম ধরনের কস্টিউমে দেখা গেছে এবং সে খুব সুন্দরভাবে ওটা ক্যারি করে, তাকে হেভি লাগে দেখতে। এবার একটা কস্টিউম সেটার সাথে সিমিলারিটি পেয়েছে, সেটার জন্য সেটা কপি, আমি মানতে পারতাম। একটা অ্যাকশান সিকোয়েন্স, একটা এমন কিছু যেটা সত্যি সিমিলার রাখছে, আমি সেটা মানতে পারতাম। একটা কস্টিউমের জন্য সেটা কপি। এবং যেহেতু 2017 সালে এসআরকে এরকম ধরনের কস্টিউম পরে নিয়েছে, তাহলে আমরা এখন কি বলবো যে ব্র্যাড পিট ওটার থেকে কপি করেছে? খুব সত্যি কথা হচ্ছে, এই যে বেজ কালার, ঠিক আছে, ক্রিম কালার, বেজ কালার, তার সাথে ম্যাক্সিমামই যায় হচ্ছে ব্রাউন কালার, খুব ভালো লাগে দেখতে। বা ধরুন একটা অলিভ শার্ট পরলো, তার সাথে খুব ভালো যায় হচ্ছে ক্রিম কালার। তো এই যে কালার টোনের যে কিছু, মানে একটা মেজারমেন্ট হয় না, যে এটার সাথে এটা খুব ভালো যাচ্ছে। এবার যারা এরকম ধরনের সেন্সিবিলিটি রেখে জামা কাপড় পরে, যে বেজের সাথে আমি নেভি ব্লু পরবো, এরকম ধরনের জিনিসপত্র যারা ম্যাচ করে করে পরে, তারা না এই জিনিসপত্রগুলো মেনটেন করে। এবং আপনি দেখবেন এই এই যে কালারটা আমি বললাম, এগুলো আমরা কোত্থেকে জেনেছি, দেখবেন অনেকে বাড়ির ওয়ালের মধ্যে আপনি দেখবেন এরকম ধরনের কন্ট্রাস্ট দেখতে পাবেন। তো এগুলো আমরা কায়ের থেকে শিখেছি? এগুলো আমরা শিখেছি হচ্ছে সিনেমা থেকে, আমরা এগুলো শিখেছি হচ্ছে কাস্টিউম ডিজাইনারদের থেকে, আমরা এগুলো শিখেছি একটা সিনেমায় একজন অ্যাক্টর যখন এরকম ধরনের জিন্স সেটাকে ট্রেন্ড করাচ্ছে, সেটা দেখে আমরা শিখেছি, সেই ফ্যাশনটা সেখান থেকে উঠে এসেছে। এবার এরকম ধরনের কালারের কম্বিনেশন পড়া, এগুলো আমরা দেখেছি এই সেলিব্রিটিদের থেকে। এই যে এটাকে এরকম ধরনের এই অলিভ কালারের সাথে এটা খুব ভালো যায়, বা এই কালারের সাথে এটা খুব ভালো লাগবে দেখতে, এটা আমরা তাদেরকে পড়তে দেখেছি, ট্রেন্ড করতে দেখেছি, তারপরে আমরা সেগুলো বুঝেছি অনেক বছর পর, যাচ্ছে এটার সাথে এটা ভালো লাগে। ঠিক আছে, তো এই যে জিনিসপত্রগুলো, এই যে কালারগুলো, এগুলো খুব কমন। একটা পার্টিকুলার শট, সেখানে একটা কাস্টিউমের সিমিলারিটি, তার জন্য এটাকে এরকমভাবে কপি বলে দেওয়া, আমি সত্যি মানে কি বলবো, এর থেকে বোকা বোকা, এর থেকে লজিকলেস আর্গুমেন্ট মানে সত্যি হয় না। যদি কেউ বলতো ফাইটারের সাথে টপগানের তুলনা করে বা পাঠানের সাথে মিশন ইম্পসিবল তুলনা করে, সেটা মানা যায়, সেটা নিয়ে আলোচনা করা যায়। কিন্তু এটা F1 ছবিটার যা জোন, ছবিটার যেরকম ধরনের দিকপত্র এবং এই যে টিজার, তার মধ্যে কোনো জাস্ট কোনো সিমিলারিটি কিছুই নেই। সেখানে একটা
শার্ট জ্যাকেটের মধ্যে সিমিলারিটি কালারের, সেটা নিয়ে কপি করা হয়েছে এসআরকের লুকটা, কপি করা হয়েছে এসআরকের কস্টিউমটা। আপনারা যদি মনে রাখেন, বাংলাদেশের একজন সুপারস্টার রয়েছে, তার একটা ছবি এসেছিল, যেই ছবিটা এক বছর ঈদে এসেছিলো, আমাদের এখানেও মুক্তি পেয়েছিল। এবার সেই ছবিটার যখন প্রথম টিজার আসে তখন অনেকে কেজিএফ করে। সেই সময় কিন্তু আমি ভিডিও করেছিলাম এবং অনেকে এরকম ভিডিও করেছিল যারা বলেছিল যে সবেমাত্র টিজারটা এসছে, এটাকে এখনই কেজিএফ বা এরকম ধরনের ছবির সাথে দাগিয়ে দেওয়া এটা উচিত না। কিন্তু পরবর্তী সময় যখন ছবিটা আসে তখন দেখে মনে হয় সত্যি ভাই ঝেড়েছে, ঝেপেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন সেটা নিয়ে কথা বলবে না। যখন আমাদের এখানে খাদান এলো তখন আবার কিছু লোক হাউ হাউ করা শুরু করলো যে এটা দেখে এরকম কপি, এটা এরকম সস্তা। তখনও কিন্তু সেটার সময় আমরা কথা বলেছিলাম যে এটার টিজার বা এটার গ্লিমস দেখে, একটা ঝলক দেখে এরকম ধরনের জিনিসপত্র দাগিয়ে দেওয়া এটা ঠিক নয়। এবং আজকে তো সেরকম কোনো সিমিলারিটিস নেই, শুধুমাত্র একটা ড্রেস, শুধুমাত্র একটা কস্টিউম, সেটার মধ্যে সিমিলারিটিস। এবং শাহরুখ এটা 8 বছর আগে নিজে এরকম ধরনের কস্টিউম নিজের ছবিতেই পড়েছে। আমি বুঝতে পারছি না যে তাহলে আর্গুমেন্টটা কিসের। অন দি আদার হ্যান্ড, যদি এটা হোমাজ হয়, এই হোমাজের বিষয়টা আমি কেন বলছি তার কারণ হচ্ছে আমি একটা কমেন্ট পড়েছিলাম এবং সেই কমেন্টটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো। এবং যেহেতু আমার F1 দেখা ছিল, ফলে আমি বিষয়টাকে আরও এক্সপ্লেন করতে পারছি আপনাদের কাছে। যদি এটা হোমাজ হয়, আমি কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে, যারা F1 দেখেছেন, মানে আমি এটা পুরো হলফ করে বলতে পারি, অনেকে আছে যারা F1 দেখেইনি, এদের কোনো আইডিয়াই নেই F1, কিন্তু যেহেতু সবাই এখন কপি বলছে, তারা লাফিয়ে কপি। F1 ছবিতে ব্র্যাড পিটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের একটা কার্ড আছে, যেই কার্ডটা হচ্ছে দ্য 7 অফ স্পেডস। যারা দেখেছেন তারা জানেন, গ্রিন রঙের কার্ড। এবং সে খুব অদ্ভুতভাবে কার্ডটা ছোড়ে, হেভি লাগে দেখতে আর কি। এবার যদি আপনারা এখানে দেখেন, তাহলে শাহরুখ খানের একটা কার্ড ইউজ করে। এবং যদি আমি এটা ধরে নিই যে সিদ্ধার্থ আনন্দ এখানে ব্র্যাড পিটকে হোমাজ দিয়েছে, যে তার এরকমভাবে রিটার্ন আসা এবং তাকে একটা হোমাজ দিয়েছে, তাহলে এটার থেকে বড় ট্রিবিউট আর কি হতে পারে। যদিও সেটার চান্স আমি এটা ধরে নিচ্ছি ভীষণ কম, মানে ভীষণ কম। এটা আমার কাছে তো একটা কাস্টিউমের সিমিলারিটিজই আর কি, কারণ শাহরুখ এর আগে এই ড্রেসটা বহুবার ক্যারি করেছে, আমি বললামই। ব্র্যাড পিট পরবর্তী সময়ে ইন্টারভিউতে বলেছিল ওই যে কার্ডটা ছোড়া এবং ওই যে দ্য 7 অফ স্পেডস, ওটা কাকতালীয়, ওটা সিনেমার সাথে কোনো রকম মানে লেখা ছিল না, প্রি প্ল্যান ছিল না, সে সাডেনলি ওটা করে এবং ওটা ওরা অ্যাপ্রুভ করে, ওদের ওটা হেভি লাগে এবং পরবর্তী সময় ভিউয়ার্সরা ওটার সাথে ওরকমভাবে কানেক্ট করেছে। তো অত প্ল্যানিংভাবে কিছু হয়ও না আর কি। আর যারা সিদ্ধার্থ আনন্দ, তার ছবি, তার ফিল্ম মেকিং, তার ছবির মধ্যে একটা হলিউডের ছবির ছাপ, তো সে F1 থেকে এটা তুলতে পারে, এরকম ধরনের কথা বলছে। আমি বলছি সিদ্ধার্থ আনন্দের ছবিতে একটা ইন্সপিরেশন থাকে। তার আপনি ফাইটার দেখে নিন, টপ গানের থেকে ডেফিনেটলি ইন্সপিরেশন রয়েছে। যত এরকম মিশন ওরিয়েন্টেড আমরা ছবি দেখেছি, তার থেকে একটা বিশাল ইন্সপিরেশন তার ওয়ারে রয়েছে, তার পাঠানে রয়েছে। ফাইটার একটা ছবি হিসাবে যদি শুধুমাত্র ইন্সপিরেশন থাকে এবং যে মালটা বানিয়েছে, যে প্রোডাক্টটা বানিয়েছে সেটা ভালো না হয়, তাহলে কিন্তু লোকে সেটাকে রদ্দিই বলবে। কিন্তু ফাইটার ইন্ডিভিজুয়াল একটা ছবি হিসাবে কিন্তু সত্যি বেশ ভালো। সেই ছবির ইমোশন, সেই ছবির গল্প, সেটা কিন্তু ভালো, যে কারণে ছবিটা স্ট্যান্ড আউট করতে পারে। এবং ভিজুয়ালি টপগান যে পয়সায়, যে বাজেটে বানানো, যে ভিজুয়ালসে বানানো, সেটা তো ফাইটারের ক্ষেত্রে নয়। বাট তা সত্ত্বেও ফাইটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড হিসাবে যেটা সেট করেছে, যে ভিজুয়ালসটা অ্যাচিভ করেছে, সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসা করার মতো। এবং যদি আমরা এই স্পাই ফ্র্যাঞ্চাইজির কথা বলি, তো স্পাই ফিল্মগুলো ইদানিং যে স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে, ও কিন্তু 2019 সালে ওয়ার বানিয়ে দিয়েছে এবং ওয়ার যথেষ্ট স্টাইলিশ, যথেষ্ট ভালো ছবি, যেরকমভাবে সে ঋত্বিককে, টাইগার শ্রফকে প্রেজেন্ট করেছে। সিদ্ধার্থ আনন্দ সে ইন্সপিরেশন নিলেও না, সেটা ডেলিভার করে। আমার মনে হয় সেটার মধ্যে সেই আপিলটা রয়েছে যে অডিয়েন্সকে মস্তি দিতে পারে, তার কাজটার মধ্যে স্টাইলিংটা থাকে, যে কারণে সিদ্ধার্থ আনন্দের কাজগুলো ওয়ার্ক করে। এবং আজকে সে ওয়ারএফ থেকে সরে এসছে, সে স্পাই ফ্র্যাঞ্চাইজি ডিরেক্ট করছে না এবং তার খামতিটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় যদি আজকে কোনো পার্টিকুলার সিন, কোনো সিকোয়েন্স, তার মধ্যে আমরা দেখতে পারতাম এরকম ধরনের কপির ঝলক বা কোনো ইন্সপিরেশনের ঝলক, সেটা নিয়ে তাও আর্গুমেন্ট করা যেত। উল্টে যদি এসআরকের এই লুকটা যেরকম রাখা হয়েছে, সেটার সাথে বলতো জওয়ানের ওই ড্যাডি লুকটা সেরকম কাছাকাছি করেছে সিদ্ধার্থ আনন্দ, আমি মানতাম যে হ্যাঁ বস, যেরকম জওয়ানের ওই ক্যারেক্টার, ওই লুকটা পপুলার হয়েছিল, ওই ক্যারেক্টারের যেরকম ধরনের একটা মজা ছিল বিক্রম রাঠোর, ওটার একটা ধাঁচ সিদ্ধার্থ আনন্দ নিয়েছে এবং সেটা আবারও ব্যাপকভাবে ওয়ার্ক করতে চলেছে। আমি সেটা নিয়ে আলোচনা করতে রাজি আছি, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। এবং সেটা তো এসআরকেরই প্লে করা ক্যারেক্টার, ঠিক আছে, সেরকম একটা স্টাইলাইজেশন নিয়েছে, ড্যাডি লুক নিয়েছে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু একটা কস্টিউমের সিমিলারিটিস
যেটা এসআরকে বহুবার ক্যারি করেছে, সেটার সাথে এবছরেরই কিছু মাস আগে আসা ছবি, তার সাথে কি করে আলোচনা করা যায়, কি করে সেটা নিয়ে কপি দাগিয়ে দেওয়া যায়, আমি জানি না। আপনাদের কি অপিনিয়ন আপনারা জানাবেন। এই ছিল আমার অপিনিয়ন, আমার যা মন্তব্য আমি সেটা বলার চেষ্টা করলাম। আপনাদের কি রিয়াকশন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।